ডেভিল ইনুস ক্ষমতার চেয়ারে বসে প্রতিদিন বিদেশে গিয়ে প্রতিদিন তিনি রুম ভাড়া দেন 9,67,000 টাকা। একবার একটু চিন্তা করুন, কত বড় খাদক, কত বড় একটা হাতির পাল্লায় পড়েছে বাংলাদেশের জনগণ এই বোঝা বহন করছে। সাম্প্রতিক সময় কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের ব্যয় সংক্রান্ত তথ্য প্রকাশ করেছেন। তিনি বলেন, 25 সালের জুন মাসে যুক্তরাজ্য প্রধান উপদেষ্টার সফরকে অনেকেই ব্যক্তিগত সফর হিসেবে অভিহিত করেছেন। সেই সফরে লন্ডনের একটি হোটেলে প্রধান উপদেষ্টা রুম ভাড়া বাবদ 4 রাতের খরচ হয়েছে 38,68,000 টাকা। অর্থাৎ প্রতিদিনের ভাড়া ছিল প্রায় 9,67,000 টাকা। জুলকারনাইন সায়ের তথ্য মতে ওই সফরে নিরাপত্তা উপদেষ্টার জন্য রুম ভাড়া বাবদ প্রতিদিন 8 লাখ টাকা খরচ হয়েছে, যা 4 দিনে দাঁড়ায় 32 লাখ টাকা। এছাড়াও প্রধান উপদেষ্টার সিনিয়র পদমর্যাদার সফর সঙ্গীদের জন্য ভাড়া করা স্যুটগুলোর প্রতি রাতের খরচ ছিল একজনের জন্য 3,80,81,000 টাকা, 4 রাতে মোট 15,24,000 টাকা। আরেকজনের জন্য 3,52,000 টাকা, 4 রাতে মোট 14,08,000 টাকা এবং তৃতীয় জনের জন্য 1,76,000 টাকা, 4 রাতে মোট 7,04,000 টাকা। জুলকারনাইন সায়ের তার পোস্টে আরো বলেন, মেট্রো রেলের ত্রুটিপূর্ণ ব্যাক প্যাট খুলতে গিয়ে মর্মান্তিকভাবে নিহত শ্রমিক আবুল কালাম আজাদের পরিবারকে সরকার যে 5 লাখ টাকা সহায়তা ঘোষণা করেছে তা কত বড় রাষ্ট্রীয় মস্করা সেটা এই বিলাসবহুল হোটেল ব্যয়ের সঙ্গে তুলনা করলে বোঝা যায়। এই তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। অনেক প্রশ্ন তুলছে, একদিকে শ্রমিকের জীবনের মূল্য 4 লাখ টাকা আর অন্যদিকে কয়েক রাতের হোটেল খরচ কোটি টাকারও বেশি। এটি কি জনমানুষের টাকায় বিলাসিতা নয়? এবার অনেকে বলে থাকেন ডেভিল ইনুসের চাওয়া পাওয়ার কিছু নাই, তার অর্থ সম্পদের কিছু নাই। মনে রাখবেন দেশবাসী, আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, ডেভিল ইনুস কত বড় রাক্ষস, ডেভিল ইনুসের পেট কত বড় একটা হাতির পেট, এটি এখন পর্যন্ত এই দেশের জনগণ আপনারা বুঝতে পারছেন না। আজকে যে ডেভিল ইনুসকে দেখতে পাচ্ছেন, এই ডেভিল ইনুস 90 দশকে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসেন, সর্বপ্রথম তাকে ইনিয়ে বিনিয়ে প্রতারণা করে মিথ্যা কথা বলে 100 কোটি টাকা নিয়েছিল। দ্বিতীয় কিস্তিতে 200 কোটি টাকা, তারপরে আবার 100 কোটি টাকা, মোট 400 কোটি টাকা সর্বপ্রথম অনুদান আজকের এই শেখ হাসিনাই তাকে দিয়েছিল। এই মুনাফেকের বাচ্চা মুনাফেক আজকে দেখছেন রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পরে এই পর্যন্ত তিনি প্রায় 19টি রাষ্ট্রীয় সফর করেছেন। 19টা দেশে গিয়েছেন, সে সকল সফরের পরবর্তীতে সে সকল দেশ থেকে আমাদের নামে আমাদেরকে ভিসা প্রসেসিং সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। আল্লাহ মালুম, আল্লাহর কাছে লাখো করে শুকরিয়া যে এই জানোয়ার সৌদি আরবে যেতে পারে নাই। সৌদিতে তার সফর তিনি বাদ করেছেন। সৌদিতে আমাদের দেশের সবচাইতে অনেক বেশি রকমের যারা প্রবাসী রয়েছে তাদের একটি বড় অংশ সৌদি আরবে, তাদের ভাগ্য অনেকটাই ভালো। একবার একটু চিন্তা করুন যে লোকের প্রতিদিন 9,82,000 টাকা রুম ভাড়া যায়, তার এই যে উপদেষ্টা যুক্তরাষ্ট্রের নাগরিক, তার যায় 8,30,000 টাকার উপরে প্রতিদিন রুম ভাড়া। চিন্তা করা যায় জনগণকে, অথচ তাদের প্রতিদিন 9,32,000 টাকা রুম ভাড়া দেওয়ার একজন শ্রমিকের মারা গেছেন, তাকে দেয় 5 লক্ষ টাকা অনুদান রাষ্ট্রীয় ভাবে। একবার চিন্তা করুন এই জনগণ। আজ পর্যন্ত ডেভিল ইনুস এই ক্ষমতা এসে কিন্তু ক্ষমতার চেয়ারে বসার আগেই জনগণকে, আপনাকে আমাকে যে ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা, এটা তো রাষ্ট্রীয় টাকা, জনগণের টাকা, সেই টাকা সর্বপ্রথম কিন্তু তিনি এই যে 5,000-এর অধিক কোটি টাকা ট্যাক্সের টাকা তিনি কোর্টের মাধ্যমে মওকুফ করে নিয়েছেন। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ যে ব্যাংক আছে, সেই গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানা অর্থাৎ আমাদের আপনাদের মালিকানা ছিল 25%, সেখান থেকে 10% কমিয়ে করা হয়েছে 15%। আমরা গ্রামীণ টেলিকম, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এরপরে যে কি বলে দালালি আদম ব্যবসার লাইসেন্স, সেটা পর্যন্ত সে করে নিয়ে গেছে। আজ পর্যন্ত যতগুলা সুযোগ সুবিধায় ডেভিল ইনুস এই মাত্র 14 মাসের ব্যবধানে নিছে, আর যেভাবে রাষ্ট্রীয় টাকা, জনগণের টাকা যেভাবে হাতিয়ে নিতেছে, যেটি আসলে এই দেশের জনগণ দাঁত থাকে, দাঁতের মর্ম বুঝে না। জনগণ একটা সময় খুবই বুঝবে আর পাছা থাপড়াবে, এছাড়া আর কোনো উপায় থাকবে না। সুতরাং একেবারে কলসি ফুডা একেবারে ফাঁকা না হয়ে যাওয়ার আগ পর্যন্ত ব্যবস্থা নিন, ঐক্যবদ্ধ হন। সংগ্রাম ছাড়া কিন্তু ডেভিল ইনুসকে বিদায় করতে পারবেন না, এটি চিরন্তন সত্য।